সকাল সকাল চান টান সেরে পুজো করে নিয়েছি। আজকে তো আমাদের বউ ভাত আছে, বউ ভাতে যাব। দুপুরবেলায় বাড়িতে তো রান্না বান্না করতে হবে, সে স্নান টান করে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি। এখন নিম পাতার সিজন এসে গেছে, তাই পাশের বাড়ি থেকে একটু নিম পাতা নিয়ে এলাম। নিম পাতা এনে সেটাকে এবার ছাড়িয়ে নিয়ে আর আমি শুকোতে দেবো। খেয়ে নে। রান্নার ফাঁকে রোদে একটুখানি এসে বসেছি, চুলটা ভেজা থেকে যায় সেই কারণে। দেখো নিম পাতাগুলো আমি শুকনো কলায় ভেজে রেখেছি, বেগুনগুলো ওপরে ভাজছি। আমি এইভাবেই নিম বেগুন বানাই, বেগুনগুলো ভেজে নিম পাতাগুলো দিয়ে ভেজে নামিয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার বিকেলে নিজের কাজে চলে গেলাম। বাড়িতে গেছিলাম, শাড়ির অর্ডার ছিল। তোর অ্যাকোয়ারিয়ামে দেখো মাছটা। সন্ধ্যাবেলায় বউ ভাতে যাব, কিন্তু বিকেলে একটু নিজের কাজ যা ছিল করে নিলাম। তারপর বাড়ি গিয়ে রেডি হব, তারপর আমরা যাব বউ ভাতের জন্য। দেখো বাড়ি এসে এবার আমি রেডি হয়ে গেছি। এত সুন্দর করে সাজলাম, কয়েকটা ফটো তুলবো না, তাই কয়েকটা ফটোও তুলে নিলাম। এবার গ্রামের বাড়ি চলে এসেছি। এই তত্ত্বগুলো সব আমরা নিয়ে যাব ছেলে পক্ষের বাড়িতে। দেখো আমরা এসেও পড়েছি, কনে যাত্রী সবাই বরের বাড়ি চলে এসেছি। খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, সবাই হাতে হাতে করে তত্ত্বগুলো নিয়ে আসছে। এই যে প্রথমে আমার ছোট মেয়ে, তারপরে সবাই আছে পেছনে, দেখো সবাই তত্ত্ব নিয়ে আসছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, দারুণ সাজিয়েছে। আমাদের কনেকেও খুব সুন্দর সাজিয়েছে, লাল বেনারসি পরে দারুণ লাগছে। পুরো একদম গেটআপটা লাল লালই ছিল।
প্রচুর ফটো তোলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারা একদম হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, শুধু ফটো তোলা আর ফটো তোলা। বাবারে বাবা, এখন যা হয়েছে না, মানে বিয়ের লেকচারের থেকে বেশি তো ফটো তোলাই হয়। যাই হোক, খুব সুন্দর লাগছিল বরবধূ দুজনকেই। তারপরে আমাদেরকে একটু জল খাবার দিল ওরা। আমরা সবাই জল খাবার খেয়ে আবার গেলাম একটু এদিক ওদিক ঘুরতে, ঘর বাড়িগুলো সব দেখতে গেলাম। সবাইকে টিফিন দেওয়া হচ্ছে, টিফিনটা একটা ব্যাগে করে করেই দিচ্ছে, মানে একটা করে ব্যাগও পাওয়া যাচ্ছে। গান হচ্ছে খুব সুন্দর সুন্দর, নীলে নীলে আম্বার গানটা হচ্ছিল এক্ষুনি। বাবা, আমি তো মিউট করে দিলাম, না তো আবার হয়ে যাবে কপিরাইট। এখানে স্টল বসেছে, বিভিন্ন স্টল, খুব সুন্দর, দারুণ অনেক স্টল। তন্দুরি চা থেকে শুরু করে দই বড়া, চাট, মশলা পান, পকোড়া, সব কিছুই টুকটাক টেস্ট করা হলো। কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, আর কত বলবো, প্রচুর অনেক স্টল করেছিল। এরা তো ফটো তুলেই মানে এদের মন ভরছে না, কত যে ফটো তুলবে বাবা। যাই হোক, এবারে তো রাত হয়ে যাচ্ছে, আমরাও খেতে বসলাম, ফিরে আসতে হবে। খাওয়া দাওয়াটাও খুব ভালোই করেছিল, খাওয়া দাওয়ার মেনু ভালোই ছিল। রাধাবল্লভী চানা মশলা, তারপর স্যালাড প্রথমেই দিয়েছিল, স্যালাড, চাটনি, কাটলেট। তারপরে এত ফ্যান চলছে না, সব উড়ে চলে যাচ্ছে। তো মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া সিমিলারিটি প্রায় একই ছিল দু জায়গাতেই, কন্যাযাত্রী বরযাত্রী। এখানে মটনটা একদম যাচাই দিয়েছিল, মটন করেছিল। আর মিষ্টি টিষ্টি তো খাওয়া যায় না। হ্যাঁ, মাছের একটা ছিল, ভেটকি মাছের কিছু ছিল একটা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। না না, ভেটকি মাছ ছিল না, রুই পোস্ত ছিল। বেশ কয়েকদিন হয়ে গেল তো বিয়ে বাড়িটা, ভুলে গেলাম। রুই পোস্ত ছিল, তারপরে বাসন্তী পোলাও ছিল, মটন ছিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, যাচাই ছিল সব কিছু। আমরা অত খেতেই পারিনি। এবার আমরা ফিরছি, ওই স্কুলের মাঠের ওখানে রাখা আছে বাস, সেখানে আমরা সব হেঁটে হেঁটে যাব, গিয়ে বাসে চাপবো, তারপরে বাড়ি ফিরবো। আজ এই পর্যন্তই, টাটা।